একটু জিপটা বার করুন তো। ডাক্তারবাবু, কি হলো বলুন তো? এরকম হাত পা কাঁপছে কেন? ওরা তো একদম ঠিক ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। কিছু ভুলভাল খেয়ে ফেলনি তো? না না, খাবার জন্য কেন হবে? ও তো বাড়ির খাবার খেয়েছে। আর তাছাড়া ওই একই খাবার তো আমরা সকলেই খেয়েছি, খাবার জন্য না। ডাক্তারবাবু, কি কেন হলো এটা বুঝতে পারছেন কিছু? না জেঠাই, হয়তো বাড়ির খাবার থেকে নয়, কিন্তু হয়তো আগে ব্যাং দিদির সাথে কিছু খেয়েছে। দাদা, আমার মনে হচ্ছে ফড়িং ঠিক বলছে, ঠিকই বলছে। নিশ্চয়ই ওই মেয়ে কিছু খাইয়ে দিয়েছিল। এই বাবু, বাবু রে, তোকে ওই পালি কিছু খেতে দিয়েছিল? কিছু খাবার তোকে দিয়েছিল? হ্যাঁ বাবু, চুপ করে আছিস কেন? তোকে কিছু খাইয়ে দিয়েছিল ওই পালি? হ্যাঁ, প্লিজ আপনারা একটু চুপ করুন। কোনো খাবারের জন্য হয়নি এটা। খাবার দাবার থেকে হয়নি? তাহলে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, এসব তাহলে হলো কি করে? প্রচন্ড স্ট্রেস আর নার্ভাসনেস থেকে এটা হয়েছে। নার্ভাস ব্রেকডাউন হয়েছে, বলতে পারেন প্যানিক অ্যাটাক। প্রেশারটা অনেক হাই আছে এবং পালস রেটও অনেক বেশি। সে কি, একটা ইয়াং ছেলে এতটা স্ট্রেস হলো, অজ্ঞান হয়ে গেল? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করছেন উনি, ভীষণ ভয়ও পেয়ে গেছেন কোনো কারণে। ভয় তো পাওয়ারই কথা। কত বড় ঝড় গেল, তোর ওপর দিয়ে ভয়টাই পাওয়ার কথা। তার মানে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য উনি বড় ক্ষতির আশঙ্কা করছেন, আর সেটাই ওনার শরীর খারাপের কারণ। ডাক্তার, ছেলেটাকে কোনো রকম ভাবে সুস্থ করে তুলুন। আপনি ওষুধ হয় দিন, আর তা না হলে যদি মনে হয় ওষুধে কাজ হবে না, কোনো থেরাপি করতে হবে, থেরাপি করুন। কিন্তু ছেলেটার নার্ভটা একটু স্ট্রং করা দরকার, যাতে এই ভয়ে, টেনশন এগুলো থেকে ও বেরিয়ে আসতে পারে আর কি। দেখো ব্রো, এত নার্ভাস হওয়ার মতন কিছু নেই। জীবনে খারাপ সময় আসে, কিন্তু নিজের মনের জোর দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, বুঝেছো? যাই হোক, আমি ওষুধ লিখে দিয়েছি দীপঙ্কর দা, আশা করি তাতেই উপকার হবে। যদি তেমন বোঝেন তাহলে একবার কাউন্সিলিংও করিয়ে নিতে পারেন। আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি ওষুধ নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি এখন আসছি। ওনাকে কমপ্লিটলি বেড রেস্টে রাখার চেষ্টা করুন। ব্রো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওষুধ খেয়ে ঘুমোবার চেষ্টা করবে, ওকে? দিন আমাকে। পৌঁছালে? কি ব্যাপার, এখন ফোন করলে? শোনা বাবু, তোর সঙ্গে না আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, বুঝলি? যা বলছি একটু মন দিয়ে শোন প্লিজ। বল। শোন, তোকে আমি বলেছিলাম যে প্রথমে ফড়িং আর বাবুকে টার্গেট করতে, হ্যাঁ? কিন্তু এখন ওদেরকে টার্গেট করতে হবে না। এখন এই মুহূর্তে তোর টার্গেট হবে সাগর। সাগর? কেন? আর সাগরকে টার্গেট করে আমাদের কি হাসিল হবে? হ্যাঁ, সেটা তো আমি তোকে দেখা হলে বলতে পারবো, কিন্তু এটুকু মাথায় রাখ, এখন শুধু সাগরকে তোর দিকে টানতে হবে। হ্যাঁ, সেটা ভালোবাসা দিয়ে হোক, বন্ধুত্ব দিয়ে হোক, যে কোনোভাবে হোক।
মোট কথা সাগরকে এখন তোর দিকে আনতে হবে। একদমই না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যে কখন কি প্ল্যান করছো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু এক্সপ্লেন করবে প্লিজ? তোকে এখন এত বুঝতে হবে না পৌশালী, আমি এখন যেটা বলছি সেটা শুধু শোন। ফড়িংয়ের ক্ষতি করতে হলে সাগর হবে আমাদের একমাত্র ট্রাম্প কার্ড। তাই যেটা বললাম সেটা মাথায় রাখ। যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, সাগরকে তোর কাছে টানতেই হবে। আমি এখন রাখছি বেটা, গুড নাইট। তুমি ভাবতেও পারছো না ফড়িং, আর কদিন বাদে তোমার এক্স্যাক্টলি কি অবস্থা হতে চলেছে। তোমার আশেপাশে না শুধু তোমার শত্রুরা বাস করবে। জীবিত অবস্থায় নরক দর্শন করবে তুমি, আমি করাবো। তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি না বুঝতে পারছি না। ওই ব্যাংক দিদিকে তুমি এত ভয় পাচ্ছ যে শরীর খারাপ করে ফেললে। এরকম করো না। আমি তো তোমাকে বারবার বলছি যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা পুরো পরিবার তোমার সাথে আছি। তুমি কেন বুঝতে চাইছো না যে চাকরি থেকে কাউকে সরানো এত সহজ নয়? ওরই একদম ঠিক কথা বলেছে। আচ্ছা দেখ, ফড়িং যেটা জানে, বুঝতে পারছে, সেটা তুই বুঝতে পারছিস না? অত সহজে ব্যাংক থেকে কাউকে বরখাস্ত করা যায় না। হ্যাঁ, কোনো বড় ক্রাইম করলে তাকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তুই তো সেরকম কিছু করিসনি। তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তুই টেনশন করছিস কেন? আচ্ছা, তুমি তো এত শিক্ষিত মানুষ, এত বুঝদার, তুমি এত ভয় পাচ্ছ? সত্যি তো বাবু, তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? মানে তোমার কি ভয় লাগছে ওই তো একই ব্যাংকে তোমরা চাকরি করো, পালি যদি তোমায় হ্যারেস করে? আরে বাবা, হ্যারেস করলে করতে দাও না, প্রবলেম কি? তুমি কি স্টেপ নিতে পারবে না? দেখো বাবু, তুমি একটা খুব ভালো পজিশনে আছো তোমার অফিসে, আর তারপর তোমার এত দিনের রেপুটেশন এই পালির জন্য নষ্ট হয়ে যেতে পারে এত সহজে? এটা হতেই পারে না বাবু। কেন এত ভয় পাচ্ছে সেটা আমি জানি। বাবু, তুমি কি নিয়ে এত ভয় পাচ্ছ? মানে সেটা আমাদেরকে বলো, তাহলে তো অ্যাটলিস্ট বাড়ির বড়রা তোমায় হেল্প করতে পারবে। বলো। না না, ওসব কিছু না। আসলে পালিকে তো আমি খুব ভালো করে চিনি, আর বাবুও খুব ভালো করে চেনে। বাবু ভুলে গিয়েছিল অতীতের সমস্ত ঘটনাগুলো, এখন এই সমস্ত আবার মনে পড়ে গেছে। তাই ভাবছে যে আমি কেন আবার ওকে প্রশ্রয় দিতে গেলাম, তাই না রে বাবু? আমি জানি না মা, আমি জানি না। পালিদির কথা তো আমি ভুলেই গেছিলাম। কোত্থেকে আবার ফিরে এসে আমার জীবনটা। জানি বাবু, জানি তুই ওই সমস্ত আগের কথা মনেই রাখিসনি, তাই তো ভুল করে আবার ওর জালে ফেসেছিলিস। আসলে ব্যাংক বাবুর না কোনো দোষ নেই। যতই হোক ওই ব্যাংক দিদি তোমার ছেলের বস ও ব্যাংকের ম্যানেজার। ওকে এড়িয়ে চলা কি সম্ভব ছিল বলো তো? তাড়াতাড়ি উঠবে, আমি ধরছি। পিঠা পিঠা রাত্রি বসো। মা কেন জানি না, আমার টেনশনটা আমি কিছুতেই কমাতে পারছি না। আমার খালি মনে হচ্ছে পালিদি আমাকে ছাড়বে না। পালিদি আমাকে কিছুতেই ছাড়বে না। ও ঠিক কিছু না কিছু করে একটা আমার উপর রিভেঞ্জ দেবে।